নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি কি বিদেশ যাত্রা বা বিদেশে স্থায়ীভাবে বসবাসের যোগ আছে কিনা জানতে চান? জ্যোতিষশাস্ত্রে কোন কোন গ্রহ এবং ভাব আপনার এই স্বপ্নকে সত্যি করতে পারে তা নিয়ে আমাদের এই চ্যানেলে আজকে আলোচনা। আমরা অত্যন্ত সহজ বৈজ্ঞানিক উপায়ে বৈদিক জ্যোতিষশাস্ত্রের গভীর রহস্যগুলো আপনার সামনে তুলে ধরব। বিদেশ যাত্রার জ্যোতিষী যোগ, বিদেশে স্থায়ী বসবাস, সঠিক প্রেডিকশান ও প্রতিকার, গ্রহের দশা ও গোচর, কী কী জিনিস আপনার বিদেশ যাত্রাকে সাহায্য করতে পারে আগে থেকেই আপনি জানতে পারেন। বিদেশ ভ্রমণ, বিদেশে শিক্ষা, চাকরি, স্থায়ী বসবাস বা হানিমুন সব ধরনের বিদেশ সংক্রান্ত যোগ বিচার করতে বৈদিক জ্যোতিষে প্রধানত 3rd, 7th, 9th, 12th ভাব, তাদের অধিপতি গ্রহ, নক্ষত্র ও গ্রহের দৃষ্টি বা অ্যাসপেক্ট বিচার করা হয়। বিদেশে উচ্চশিক্ষা, স্টাডি অ্যাব্রোড, বিদেশে পড়াশোনার জন্য প্রধান ভাব 4th ভাব, প্রাথমিক শিক্ষা, 5ম ভাব বুদ্ধি ও একাডেমিক সাফল্য, 9th ভাব উচ্চশিক্ষা, 12th ভাব বিদেশ। শক্তিশালী যোগ, 5ম এবং 9ম ভাবের সংযোগ, 9ম ভাবপতি 12 ভাবে, 12 ভাবপতি 9ম ভাবে। জুপিটার শক্তিশালী হলে গবেষণা ও স্কলারশিপ। বিশেষ নক্ষত্র যেগুলো বিদেশ যাত্রাকে সফল করে সেটা হচ্ছে অশ্লেষা, স্বাতী, শতভিসা, পূর্ব ভদ্রপাত্র, রেবতী। শুভ গ্রহ বৃহস্পতি, বুধ এবং রাহু। রাহু মেনলি এই বিদেশ, সংস্কৃতি, আন্তর্জাতিক সংযোগের প্রধান কারক। এবার আলোচনা করব বিদেশে হানিমুন যোগ। বিবাহ পরবর্তী বিদেশ ভ্রমণের জন্য প্রধান ভাব 7ম ভাব বিবাহ, 9ম ভাব দূরযাত্রা, ভাগ্য, দ্বাদশ ভাব বিদেশ। যোগ হচ্ছে 7ম ভাবপতি ও 12তম ভাবপতির সংযোগ থাকতে হবে। শুক্র রাহু সংযোগ থাকতে হবে। শুক্র 9ম বা 10ম ভাবে থাকতে হবে। এই বিবাহ পরবর্তী বিদেশ ভ্রমণের যোগের ক্ষেত্রে যে বিশেষ নক্ষত্রগুলো রোহিণী, পূর্ব ফাল্গুনী, বিশাখা, রেবতী। পারিবারিক বিদেশ ভ্রমণ, পারিবারিক বিদেশ ভ্রমণের জন্যে প্রধান বিচার্য যে ভাব হলো সেটা হচ্ছে 2য় ভাব, যেটা পরিবার ইন্ডিকেট করে। 4th ভাব গৃহ, 9ম ভাব দীর্ঘ ভ্রমণ, 12তম ভাব যেটা বিদেশকে ইন্ডিকেট করে। কোন কোন গ্রহ এবং নক্ষত্র এই যোগের জন্যে দায়ী সেটা হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি যদি শুভ সম্পর্ক থাকে, 4th ভাব, 9th এবং 12th এই ভাবের সম্পর্ক যদি থাকে, 9th ভাব শুভ গ্রহ যদি থাকে। আর বিশেষ নক্ষত্র কি পুনর্বসু, পুষ্য, উত্তর ভাদ্রপদ, রেবতী। বিদেশ ভ্রমণ অনেক সময় চাকরির জন্য হয়ে থাকে। সেই যে ভাব বা যোগগুলো এবার আমরা দেখব। বিচার্য ভাবগুলো 10ম ভাব যেটা ক্যারিয়ার ইন্ডিকেট করে, 6ম ভাব সার্ভিস, 9ম ভাব লং জার্নি, 12th ভাব ফরেন ল্যান্ড। শক্তিশালী যোগটা কীভাবে হবে? 10ম ভাবপতি যদি 12তম ভাবের সঙ্গে যুক্ত থাকে, রাহু যদি 10মে বা দ্বাদশ ভাবে থাকে এবং শনি রাহু সম্পর্ক যদি থাকে। রাহু বিদেশ, শনি কর্ম। বিশেষ নক্ষত্র কী কী? শতভিসা, ধনিষ্ঠা, সাথী, পূর্ব ভাদ্রপদ। গ্রহ কী কী? শনি, রাহু, বুধ। বুধ ফ্রিকুয়েন্ট ট্র্যাভেল নির্দেশ করে। এবার স্বল্পমেয়াদী চাকরি ও নির্দেশ কীভাবে করে সেটাও বলবো। অনেক সময় দেখা যায় যে স্বল্প মেয়াদী বিদেশে চাকরি কন্ট্রাক্ট জবে, 1 বছর, 2 বছর, 3 বছর,
তাহলে এই যোগগুলো কী থেকে বোঝা যায়? তৃতীয় এবং 12 ভাবে যদি কানেকশান থাকে, ষষ্ঠ ভাব নবম ভাবের কানেকশান থাকে এবং তার যদি রাহুর দশা চলে, এবং এক্ষেত্রে কোন কোন নক্ষত্রগুলো সাহায্য করে সেটা হচ্ছে মৃগশিরা, স্বাতী এবং শতভিষা। এবার আলোচনা করব স্থায়ী বিদেশে চাকরি, যেখানে পুরো ফ্যামিলি নিয়ে সেটেল করে মানুষ। পার্মানেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাবগুলো হচ্ছে 4th ভাব জন্মভূমি, 9th ভাব ভাগ্য, 12th বিদেশ, 7ম ভাব বিদেশে সম্পর্ক। শক্তিশালী স্থায়ী যোগ যেটা 4th ভাবের সঙ্গে 12 ভাবের যে কোনোভাবে কানেকশান থাকতে হবে। 12 ভাব প্রতি 4th ভাবের সঙ্গে কানেকশান হবে। রাহু 4th ভাবের সঙ্গে কানেকশান থাকতে হবে। 4th ভাবে পাপ গ্রহের প্রভাব যদি থাকে, বিশেষ নক্ষত্র এখানে কী কী? স্বাতী, শতভিষা, পূর্ব ভদ্রপাদ, রেবতী, অশ্লেষা। এক্ষেত্রে রাহু, শনি, বৃহস্পতি গ্রহের ভূমিকা ইম্পর্টেন্ট। রাহুর বিশেষ ভূমিকা থাকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। বিদেশ যোগের ক্ষেত্রে রাহু সর্বাধিক গুরুত্বপূর্ণ। রাহু যদি 3rd, 7th, 9th, 12 ভাবে থাকে, অবস্থান করে অথবা এই ভাবগুলোকে দৃষ্টি দেয়, তাহলে এই বিদেশ যাত্রা সম্ভব হয়। শুধু যোগ থাকতে হবে না, জানতে হবে কোন সময় এটা হতে পারে। রাহুর মহাদশায় হতে পারে, বৃহস্পতির মহাদশা হতে পারে, রাহু শনির দশা অন্তর্দশাতে হতে পারে, রাহু বৃহস্পতির দশা অন্তর্দশায় হতে পারে, নবম বা 12 ভাবপতি যে গ্রহ থাকে তার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় এটা হতে পারে। বিশেষত যখন জুপিটার বা রাহু নবম বা 12 ভাবকে সক্রিয় করে, তখন বিদেশ যাত্রা সাধারণত বহুগুণ বৃদ্ধি পায়। বিদেশ যুগের সর্বোত্তম যে নক্ষত্রগুলো বিভিন্ন সময় যে আলোচনা হলো, তাতে দেখা যাচ্ছে স্বাতী, শতভিষা, রেবতী, পূর্ব ভদ্রপাদ, অশ্লেষা, ধনিষ্ঠা, বিশাখা, এই নক্ষত্রগুলির লগ্ন, চন্দ্র, নবম 12 ভাব এই সবগুলোতে থাকলে এই বিদেশ সংক্রান্ত সুযোগ বৃদ্ধি পায়। সবশেষে বলা যেতে পারে যে বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা বা স্থায়ী বসবাসের যে বিচার হবে, সেটা শুধু একটা গ্রহ বা একটা ভাব দেখে করা যায় না। সেটা 3rd, 7th, 9th, 12 ভাব, তাদের অধিপতি রাহু, বৃহস্পতি, শনি, সংশ্লিষ্ট নক্ষত্র, দশা, ট্রানজিট বা গোচর, সব কিছু সম্মিলিত বিশ্লেষণ করেই প্রকৃত বিদেশ যোগ নির্ধারণ করা সম্ভব। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলটা ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনি ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চান তারা জানান। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। ভবিষ্যতের জন্য ভিডিও নোটিফিকেশন পাবেন এবং সেটা এনজয় করবেন। অকাল্ট এই অ্যাস্ট্রোলজি বিষয়ের বিভিন্ন গভীর গোপন রহস্য জানার জন্যে আপনারা সক্রিয় থাকুন। আপনাদের জীবনে সাফল্য আসুক। ধন্যবাদ।